রাজধানীর অনেক এটিএম বুথে মিলছে না টাকা, এতে ভোগান্তিতে ব্যাংক গ্রাহকরা। আবার অনেকের টাকা পেলেও তা চাহিদার তুলনায় কম। ঈদের ছুটিতে বন্ধ রয়েছে ব্যাংকিং লেনদেন। এ সময় এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা ছিল কেন্দ্রীয় ব্যাংকের। টানা 7 দিনের ঈদের ছুটিতে দেশ বন্ধ রয়েছে দেশের ব্যাংকগুলোর লেনদেন। এ অবস্থায় টাকা পেতে এটিএম বুথের দ্বারস্থ হতে হয় গ্রাহকদের। এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে রাজধানীর বেশ কিছু বুথে মিলছে না সেবা। টাকা পেতে অনেকেই ঘুরছেন এক বুথ থেকে অন্য বুথে। প্রায় 7-8টা বুথ দেখছি আমি, একদম আমাদের ডাচ বাংলা ব্যাংক। তো ওই পাশ থেকে 10 নম্বরের ওই পাশ থেকে দেখে দেখে আসতেছি, কোথাও পাই নাই। সকাল 10টা থেকে এই পর্যন্ত যতগুলি এই মিরপুরে ইসলামী ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকে গেছি, কোনো ব্যাংকে টাকা নাই। আবার কোনো কোনো ব্যাংকের বুথে নিজস্ব কার্ডধারীদের টাকা দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে টাকা মিললেও তা চাহিদার তুলনায় কম বলে জানান গ্রাহকরা। এখানে আসছি একটাও টাকা নেই এক বুথেও। আমার যা বলে বিআরটির সামনে দেখি পাই কিনা। তো আমি আসলে চিন্তার মধ্যে আছি যে ছেলেপেলে নিয়ে কি করব, কারণ হাতে যে টাকা ছিল এটা দিয়ে গরু কিনে ফেলছে অটোমেটিকলি। আমি বাসা থেকে আসছি যে টাকা তুলবো, মেয়ের জন্য মার্কেট করব, এই কারণে আসি দেখি এখানে টাকা নাই। উনি বলল একটু পরে টাকা আসবে। সার্ভার ডাউন হচ্ছে, নেটওয়ার্ক পাচ্ছে না, 3বার ঢুকাইলে 1বার টাকা দেয়। এগুলা তো ভাই ঈদের সময় কেউ দেখেন। আর আপনি যদি হেল্পলাইনও ফোন দেন কোনো লাভ নাই। কয়েকটি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয় কোরবানির ঈদে চাহিদা বেশি থাকায় অনেক বুথের টাকা শেষ হয়ে যাচ্ছে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হয়নি ব্যাংকগুলো। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে অভিযোগ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। হয়তো তাদের কোনো ক্যালকুলেশনে ভুল ছিল, যে পরিমাণ চাপ তারা অ্যাসেস্ট করছিল তার চেয়ে বেশি মানুষের চাপ পড়ে গেছে, টাকা উত্তোলনের প্রবণতা বেশি আছে, এই কারণে হয়তোবা মেশিনে পর্যাপ্ত টাকা না থাকতে পারে। ঈদের ছুটি শেষে আগামী 1 জুন থেকে লেনদেনে ফিরবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।